আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মিষ্টি একটা বিকেলের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। প্রচন্ড কাশি, ঠান্ডা, জ্বর ছিল, যার কারণে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। তো আমাদের বিড়ালের কি অবস্থা দেখতে পাচ্ছেন? চারটা বাচ্চা কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তো একটা সোফা কভার অর্ডার দিয়েছিলাম, এই যে নিয়ে আসলাম এখন। তো কেমন হবে বুঝতেছি না। অরিজিনাল আসবাবপত্র, তো দেখি কেমন হয়, বাসায় নিয়ে যাই। তো সোফা কভারটা হাতে পেতে আমার সময় লেগেছে, কারণ আমি অর্ডারই করেছিলাম চাঁদ রাতের দিন। তারপরে তো ওনাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, তো প্রায় 2 সপ্তাহ মতো লাগলো আমার হাতে পেতে। তো পুরোনো সোফা কভার চেঞ্জ করে নতুন কভারটা লাগিয়ে দেখবো যে ঠিক কেমন হয়। আর যে ডেলিভারি ম্যান, তিনি কিন্তু আর বাসায় আসেনি, আমি নিজেই গিয়ে নিয়ে এসেছি, কারণ রাস্তা তো আমাদের ভাঙাচোরা। তো দেখি আমি পারি কিনা ফিটিংস করতে। তো কেমন হয় দেখতে থাকুন। তো এই যে দেখেন সোফার পারফেক্ট লুক। তো এই 2 কুশন এখনো লাগাই নাই, ওগুলো ভিতরে আছে। আর ওই 3টা আগেই বের করা ছিল, তো ওই 3টাই ব্যবহার করছি। ওই 3টার মধ্যেই ঢুকায় দেখলাম যে কেমন হয়। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো 5 পিস সোফার কভার, 2টা টেবিল কভার, ছোট একটা বড় টেবিল কভার, আর 5 পিস কুশন কভার। তো এই সব কিছু মিলিয়ে 4000 টাকা নিয়েছে। তো ঠকলাম না জিতলাম জানি না। যে দেখেন আজকে আমরা বিরিয়ানি রান্না করছি, আর বিরিয়ানির জন্য গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে। এই জন্য মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, মানে কষানো হচ্ছে। 4-5টা শীষ দিছি, এখন আরো কয়েকটা দিতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের আজকের বিরিয়ানি রান্না। তো শুক্রবার শনিবার 2 দিন ছুটি, আর এই ছুটির দিনে সবাই চায় ভালো কিছু খাওয়া দাওয়া করতে, আর সে কারণেই রান্না বান্না করা হয়ে গেছে। আর দুপুরে রান্নায় বিরিয়ানি রান্না করা হয়েছে, আর অন্য কিছু আজকে আর রান্না হয়নি, যেহেতু বিরিয়ানি রান্না করলে অন্য কিছু আর খাওয়াও হয় না। তো জানি না কেমন হয়েছে, তবে খুব ঝরঝরে হয়েছে। আর যেহেতু প্রেসার কুকারে আমি মাংসটাকে সিদ্ধ করেছি, গরুর গোশটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বাসায় শুধু আমার আর আমার ছেলেরই জ্বর, আর কারো আলহামদুলিল্লাহ পর্যন্ত জ্বর আসেনি। তো শরীরটা খুবই দুর্বল, আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এখন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। জিনিস বলতে একটা সুন্দর ড্রেসের বডি থেকে কুচি করা, হাতা আছে সুন্দর একটা, এবং বেশ ঢিলা ঢালা। তো ড্রেসটা কার হতে পারে বলেন তো? তো যাই হোক, ড্রেসটা হচ্ছে আমার ছোট বোনের সামনে। তো জানেনই আপনারা সবাই, আল্লাহ ওকে সুস্থ রাখুক, সুন্দর একটা সন্তান উপহার দিক। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে প্রেগন্যান্সি ড্রেস। তো বডি থেকে যেহেতু চেন দেওয়া, এই পাশে একটা ওই পাশে একটা, 2টা চেন আছে। এগুলো আসলে অনলাইনের ড্রেস, অনলাইন থেকে অর্ডার করেছে। আর 2টা ড্রেস অর্ডার করা, একটা ড্রেস 1400-1300 এরকম করে নিয়েছে। তো এই ড্রেসটার কিন্তু প্রিন্টটা যেন তেন, কালারটা অনেক সুন্দর। তো যুগের সাথে সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা ম্যাক্সি ছাড়া অন্য কিছু চিন্তাও করি নাই, আর এখন তারা নতুন মা হচ্ছে, আর সবকিছুই আপডেট। তো বিকেলবেলা আমরা ছাদে এসেছি, তো আমার ছেলে আর আমি এসেছি। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই শান্ত এবং একটু অন্ধকার হওয়ার পথে। আর এই যে আমাদের 3টা মুরগি, এই যে মাঝখানে যিনি, উনি কিন্তু বাচ্চা দিয়ে অলরেডি বাচ্চা ছেড়েও দিছে। তো বাচ্চা ছেড়ে তিনি আবার ডিম পাড়া শুরু করেছে। আর এই 2জন এতদিন কুচাই ছিল, এখন কুচা ছাড়ছে। আর যে ড্রাগন গাছের কথা আপনাদেরকে বলেছিলাম, আমার ছেলে আর আমি বলছিলাম যে কবে ড্রাগন গাছে ফল আসবে। তো এই দেখেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন? আল্লাহ যদি রিজিকে রাখে, গাছ যদি টিকে যায়, ফল যদি ইনশাল্লাহ হয়, তাহলে আমরা ইনশাল্লাহ ফল পাবো। এবং এই যে দেখেন ছোট ছোট আরো বেশ কিছু ফল এসেছে।
দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে আবারও ড্রাগন ফল খাওয়ার সুযোগ দেয়। চলো ইনশাআল্লাহ। আর ছাদের উপরে যতগুলা খোয়ার বস্তা রাখা হয়েছিল সব একদম মুরগি নষ্ট করে ফেলছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। বলো। পাশের বাসার ওনাদের গাছের আমও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আর নারকেল গাছে মানে ডাব গাছে কিন্তু এখন তেমন ডাবও ধরে না, নারকেলও হয় না। এই জন্যই হয়তো ডাব নারকেলের দাম অনেক বেশি। আর কেন যে হয় না এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আজান কিন্তু দিয়ে দিয়েছে, মাগরিবের আজান। বাবু চলো আমরা নিচে যাই, আজানের সময় ছাদে থাকতে হয় না। হ্যাঁ হ্যাঁ চলো। মুরগিগুলো উঠে গেলে পরে ঘর লাগিয়ে দিতে হবে। চলো। আগে কিন্তু আমাদের মাশাআল্লাহ অনেক মুরগি ছিল, এখন আর নাই। আর এই যে রডগুলো দেখছেন, এগুলো জং ধরে একদম অবস্থা খারাপ। তো বাউন্ডারির কাজ ধরার কথা, রাস্তা খারাপ, সিমেন্ট আনতে পারবো না, বালু আনা যাবে না, কিভাবে আনবো? রাস্তা তো কমপ্লিট হয়নি, এই কারণে এগুলো এভাবে পড়েই আছে। তো আমরা এখন নিচে যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো জামা দেখালাম, সালোয়ার ওড়না তো দেখালাম না। তো এটার সাথে সুন্দর একটা ওড়না, ওড়নাটা অনেক সফট পাতলা, গরমের মধ্যে যে কি আরাম পাবে ওই ড্রেসটা পরে। ভালোই করেছে, অর্ডার করেছে, যেহেতু এখন ধীরে ধীরে সময় বাড়বে। আর গরমের মধ্যে সফট কাপড় না পরলে কিন্তু শান্তি লাগে না। আর প্রেগনেন্সির টাইমে এমনিতেই গরম একটু বেশিই লাগে। তো আমি আবার কি বলতেছি জানেন, যে যতই জামা কিনো যাই করো, ম্যাক্সির মতো শান্তি কিন্তু কোনোটাতেই পাবে না। যখন লাস্টের দিকে আসবে বা বাবু যখন হবে, তখন ম্যাক্সিতেই কমফোর্টেবল ফিল করবে বেশি। আর এটা কিন্তু সালোয়ার দিয়ে পরার ড্রেস, সালোয়ার আছে, সালোয়ারের হাইটা অনেক বড় রাখছে এবং প্লাজো সিস্টেম ফিতা দিছে। প্রেগন্যান্সি লাস্টের দিকে সালোয়ার কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা আসলে পরবর্তীতেই বোঝা যাবে। যারা আর কি ড্রেসগুলো বানিয়েছে তারা আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করেছে যে যতটা ঢিলা রাখা যায়। যারা বেশি স্বাস্থ্যবান তাদের জন্য এই লুজটা আসলে কিছুই না, তারপর তাদের কিন্তু ফিটিং হয়ে যাবে। তো পড়তে থাকুক, এখনো পরেনি, নতুন নিয়ে এসেছে, তো কেমন হয় পরবর্তীতে অবশ্যই জানাবো আপনাদের। এটা হচ্ছে দ্বিতীয় ড্রেস, এটার প্রিন্টটা সুন্দর, ছোট ছোট এবং সেম, একদম সেম। তো এটার বডির কাজটা একটু আলাদা, ওটা হচ্ছে মানে বুক থেকে কুচি, এটারও বডি থেকেই কুচি, শুধুমাত্র গলার ডিজাইনটা আলাদা। তো দুই পেজ থেকে নেওয়া, তাই কাপড়ও আলাদা, প্রিন্টও আলাদা এবং কাপড়ের যে বানানোর কোয়ালিটি সেটাও ভিন্ন রকম। তো সিস্টেম কিন্তু একই। এই ড্রেসেও চেন আছে, আর চেন থাকার কারণেই কিন্তু মেইনলি অর্ডার করা, তাছাড়া কাপড়ের কোয়ালিটি ভালো। তো সবকিছু মিলিয়ে দুইটা ড্রেস ভালোই লাগলো। এবং এই সালোয়ারেও ফিতা আছে এবং ওড়নাটাও ওই একই, ওইটাও পাতলা, এটাও পাতলা। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো যাদের কাছে ভালো লাগবে তারাও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্তই, কথা আর বলতে পারছি না। তো আপনাদের সুস্থতা কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর কি যে গরম পড়েছে সেটা নাই বা বলি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।